সারোয়ার আলমগীর ফটিকছড়ি ২ থেকে বিএনপির প্রার্থী হয়ে ইলেকশনে দাঁড়ানোর জন্য যে প্রার্থিতা দিয়েছিল সেটা ইলেকশন কমিশন তার নমিনেশন ক্যান্সেল করে দিয়েছিল এবং সেটা নিয়ে রিট ফাইল হয়েছিল। আজকে রিটের শুনানি হয়েছে। শুনানির পর কোর্ট বলেছেন যে সারোয়ার আলমগীর প্রথমত ডিফল্টার নয়, দ্বিতীয়ত নির্বাচন কমিশন যে অ্যাপিল অ্যালাউ করে যে ক্যান্ডিডেটের যে রিজেক্ট করে দিয়েছিল সেটা অবৈধ ছিল এবং কোরআন মঞ্জুর ছিল এবং ম্যালিসিন ল ছিল। সুতরাং সারোয়ার আলমগীর বৈধ ক্যান্ডিডেট এবং তিনি ইতিমধ্যে নির্বাচন করেছেন। নির্বাচন করে তিনি ৭০,০০০ ভোটের ব্যবধানে জিতেছেন এবং যেহেতু এই রিট পিটিশনে রুল অ্যাবসলিউট হয়েছে, এখন নির্বাচন কমিশন তার নাম গেজেটভুক্ত করবেন এবং অন্যান্য যে ফর্মালিটিস আছে ওথ নেওয়া, সে শপথ গ্রহণ করা, সেগুলো ফর্মালিটিস গ্রহণ করে তিনি সংসদে যাবেন। আমার সাথে এই মামলায় সাথে ছিলেন ব্যারিস্টার খোকন, ব্যারিস্টার মাহবুব সাহেব যিনি সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট, আমার সাথে ছিলেন জাস্টিস ফাইজি, মোহাম্মদ আলী, ব্যারিস্টার অসীম এবং এরা ছাড়াও এই মামলায় আরো অনেকে ছিলেন। আমরা সবাই তাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। এই রায়ের ফলে সারোয়ার আলমগীর গ্যাজেট নোটিফিকেশনে যেহেতু সে নির্বাচন জিতে গেছে, গ্যাজেট নোটিফিকেশনে বাধা রইল না, শপথ নিতে বাধা রইল না। আর কোর্টের দৃষ্টি হলো যে, যেটা আমার লার্নের ফ্রেন্ড বলেছেন, যে নির্বাচন কমিশন নির্বাচন যেদিন মনোনয়নপত্র জমা দেবে সেদিন ইস্যু ছিল নির্বাচনে ঋণ খেলাপি ছিল কি ছিল না, কেন সেখানে সেদিন কিন্তু ঋণ খেলাপি ছিল না, কোনো কথা নাই। এবং রিটার্ন কমিশন অ্যালাউ করছে, সাবসিকুয়েন্টলি আপিল করছে জামাত ইসলামের ক্যান্ডিডেট, সেখানে কিন্তু ঋণ খেলাই বলে নেই, ইন জেনারেল কথা বলছে। এরপরে প্রায় 20 দিন পরে এসে একটা হাইকোর্টের সুপ্রিম কোর্টের ডকুমেন্ট দেখা, সাবসিকুয়েন্ট ডকুমেন্ট তো হবে না, এটা দেখেই কিন্তু ইলেকশন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দিল। তার এখানে রিট করা হয়েছিল। তো সুতরাং সাবসিকুয়েন্টলি কোনো কাগজে ইলেকশন কমিশন নিতে পারে না, নিতে পারে না, আমল নিতে পারে না। এটাই সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন যে লিগাল ঘোষণা করেছে নির্বাচন কমিশনের সাবসিকুয়েন্ট রায়টা। এতে আরো প্রমাণিত হলো সে ইনকালাবি ছিল না, বৈধ ক্যান্ডিডেট ছিল এবং তার বিএমপি ক্যান্ডিডেট হিসেবে প্রায় 70,000 ভোটে জিতেছে এবং এখন সে জনগণের দীর্ঘদিন থেকে জনগণ প্রতিনিধিত্ব করতে পারছিল না। এখন তার ইনশাআল্লাহ তার গ্যাজেট হয়ে গেলে, শপথ দিলে সে ওই এলাকার মানুষ প্রতিনিধিত্ব করতে পারবে।